আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মোস্তফা। চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত বইয়ের ধারাবাহিক ভিডিও ক্লাস। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের নবম দশম শ্রেণী এবং এসসি পরীক্ষার্থীদের জন্য তোমাদের সাধারণ গণিত বইয়ের দূরত্ব উচ্চতা যে অধ্যায়টা রয়েছে, অর্থাৎ অধ্যায় 10 অনুশ্রেণী 10, এই অধ্যায় থেকে আলোচনা করব। আলোচনার শুরুতে আমাদের কি অধ্যায়, এই অধ্যায়ের কি বিষয়টা আমাদের জানতে হবে এবং এই অধ্যায় থেকে আমরা কি কি শিখবো সেটা নিয়ে আমি আলোচনা করব। তো দূরত্ব উচ্চতা, এখানে এই দূরত্ব উচ্চতা এই টপিক্সটা থেকে আমরা বিভিন্ন গাছের উচ্চতা, ছাদের উচ্চতা, টাওয়ারের উচ্চতা, ধরো একটা গাছ জ্বরে ভেঙে গেছে, ওখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা কত দূর গিয়ে ভূমির সাথে পড়ছে, এখানে কোথায় ভেঙেছে, কত ডিগ্রি কোণে ভেঙেছে এবং এইখানে কত দূরত্ব কত দূরে গিয়ে, অর্থাৎ ভূমি থেকে কত দূরে গিয়ে পড়ছে, এই বিষয়গুলো আমরা এখানে শিখব। তো এইটা শুরু করার আগে বা এটা শেখার আগে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি কোণ, উন্নতি মানে কি? উন্নতি শব্দের অর্থই কি? ঊর্ধ্বগামী, ঊর্ধ্বমুখী। আর অবনতি মানে কি? নিম্নমুখী। তোমরা ধরো ধরো তার উন্নতি হয়েছে, তাহলে সে শীর্ষে গেছে, তার উন্নতি হচ্ছে, সে উপর দিকে যাচ্ছে। অবনতি হচ্ছে, তার নিচের দিকে যাচ্ছে। ধরো একটি স্টুডেন্ট যখন খারাপ করতেছে, আমরা বলি তার অবনমন হয়েছে, তার অবনতি হয়েছে, তার মানে সে খারাপ করতেছে, সে নিচের দিকে যাচ্ছে। তাহলে উন্নতি হলো উপরের দিকে কোণ, আর অবনতি কোণ মানে নিচের দিকে কোণ। যেমন ধরো এটা বড় একটা ভূমি, এখানে একটা ভূমি, এই বরাবর ধরো এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা যদি থিটা কোণ হয়, এবং এখানে ধরো আরেকটা কোণ উৎপন্ন হয়েছে, এটাও মনে করো যে এটা ধরো এটাও থিটা। তাহলে এই থিটা কোণটা হলো উন্নতি কোণ, এটা হলো উন্নতি কোণ। আর এখানে এটা দেখো, এটা হলো অবনতি কোণ। জাস্ট এই চিত্রটা দেখেই তুমি কিন্তু বুঝতে পারো। অর্থাৎ আমি এখানে বলতে পারি কোণ এ ও বি উন্নতি কোণ এবং বি ও সি অবনতি কোণ। দেখো এটা হলো ভূমি, এই সাপেক্ষে ধরো তুমি ছাদে দাঁড়িয়ে রইছো, ছাদে দাঁড়িয়ে তুমি নিচের দিকে তাকাই রইছো, নিচের দিকে দেখতেছো, তাহলে ওই সময় তোমার কোনটা কি হবে? অবনতি কোণ। আবার ধরো তুমি মাটির উপরে ভূমিতে দাঁড়ায় রয়েছো, তুমি উপর দিকে তাকায় একটা গাছের দিকে তাকায় দেখতেছো, যে ওখানে যদি একটা কোণ হয় তাহলে সেটা হবে উন্নতি কোণ। তো আমি আর এই বিষয়ে আর বিস্তারিত কথা না বলে আমি সরাসরি তোমাদের অনুশীলন দশের যে সমস্যাগুলো রয়েছে, যে প্রশ্নগুলি রয়েছে, এগুলো সমাধান করার চেষ্টা করব। আমি প্রথমেই তোমাদের অধ্যায় 10 বা অনুশীলনী 10-এর যে অনুশীলনীর অঙ্কগুলো রয়েছে, যেমন 10 নাম্বার থেকে, এই 10 নাম্বার থেকে অর্থাৎ 10 নাম্বার অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো একটা মিনার, 10 নাম্বার অঙ্ক। 10 নাম্বারে কি বলছে যে 10 নাম্বার, এটা ছিল অনুশীলনী 10, 10 নাম্বার। একটি মিনারের পাদদেশ থেকে, তোমরা মিনার চেনো, যেমন ধরো মসজিদের মিনার থাকে, বিভিন্ন ভবন, বড় বড় ভবনের মিনার থাকে, এরকম একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ, মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। দেখো এখানে আমি যদি প্রথমে বলি যে ধরো এটা একটা মিনার, এটা একটা মিনার, এটা একটা মিনার। আমি এই মিনার থেকে এখানে একটা, এই মিনারের যে শীর্ষ রয়েছে, এটা হলো মিনারের শীর্ষ, এই শীর্ষের উন্নতি কোণ, উন্নতি কোণ কোথায় হয় তোমরা ইতিপূর্বেই জেনেছো যে উন্নতি কোণ হলো এখানে, এটা হলো থিটা কোণ। এখানে ধরো এ বি একটি মিনার এবং কিছু দূর, প্রশ্ন করছে কিছু দূর একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ, এখানে ধরো থিটা কোণ, অর্থাৎ আমরা এটাকে 30 ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি দিলাম এবিসি। মিনার থেকে ওই স্থানটির দূরত্ব, অর্থাৎ এই মিনার থেকে এই সি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা আমরা নির্ণয় করবো, দড়ির দূরত্বটা এক্স। মনে করি এটা হলো উচ্চতা, মিনারটির উচ্চতা 26 মিটার দেওয়া আছে। মনে করি মিনারটির উচ্চতা, মিনারটির উচ্চতা, মিনারটির উচ্চতা এবি সমান 26 মিটার। মিনারের পাদদেশ থেকে, মিনারের
পাদদেশ থেকে পাদদেশ থেকে পাদদেশ মানে হলো ভূমি, এই পাদদেশ থেকে কিছু দূরে সি বিন্দুতে উন্নতি কোণ কোণ এসিবি সমান 30 ডিগ্রি। মিনার থেকে সি বিন্দুর দূরত্ব আমরা যদি বলি মিনারের পাদদেশ বি থেকে সি বিন্দুর দূরত্ব বিসি সমান x মিটার। এখন এইখানে তোমরা খেয়াল করো যে আমাদের প্রশ্নটা ছিল যে মিনারের উচ্চতা এবি এটা দেওয়া আছে এবং কিছু দূরে গিয়া শীর্ষের এই যে মিনারের শীর্ষ এর উন্নতি কোণ হলো এখানে এই সি বিন্দুতে কিন্তু উন্নতি কোণ 30 ডিগ্রি। এখন আমাদের এই বি থেকে সি পর্যন্ত দূরত্ব অর্থাৎ মিনার থেকে ওই সি বিন্দু পর্যন্ত দূরত্বটা কত, এই দূরত্বটা মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাইছি। দেখো ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। এখানে দেখো এটা কোণ থিটা কোণ 30 ডিগ্রি, এটার বিপরীত বাহু এটা হলো লম্ব বা উচ্চতা, এটা কি লম্ব বা উচ্চতা, আর এটা কি এটা হলো ভূমি। এখন ধরো এই লম্ব এবং ভূমি এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, কোন ত্রিকোণমিতিক অনুপাতে লম্ব এবং ভূমি আছে সেটা তোমরা অবশ্যই জানো, সেটা যে tan থিটা। আমরা এখানে tan ধরবো, তাহলে আমরা বলতে পারি যে tan কোণ এসিবি সমান, অর্থাৎ tan কোণ এসিবি সমান tan থিটা। তাহলে এবি লম্ব বাই ভূমি, এবি বাই বিসি বা tan 30 ডিগ্রি ইকুয়াল এবি বাই বিসি, এবি হলো 26, বিসি ধরছি আমরা x, বা tan থিটা সমান 1/√3, এটা তোমরা জানো, tan থিটা ইকুয়াল 1/√3 ইকুয়াল 26/x। এখন যদি r গুণন করলে x ইকুয়াল 26√3 বা x ইকুয়াল 26√3 এর মান কত আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করে নিব। (45.033) এটা 45.033। তাহলে আমরা কি বলতে পারি, অর্থাৎ মিনার থেকে ওই বিন্দুর দূরত্ব 45.033 মিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। এখানে এই ত্রিকোণমিতিক অনুপাত কোন অনুপাতটা ধরবো, এখানে যেহেতু আমি tan ধরছি, আমি কিন্তু cot ধরে করতে পারতাম, তো tan ধরাটাই এখানে বেশি ভালো, বুদ্ধিমানের কাজ। তো আমাদের এই ছিল 10 নম্বর অঙ্ক। আমি এবার চলে যাচ্ছি 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কটা কি রয়েছে, যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে বোতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। 11 নম্বর প্রশ্ন, যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, ধরো এটা একটা গাছ, এই গাছের পাদদেশ থেকে, অর্থাৎ আমি যদি বলি গাছটা হলো এবি, এই বি হলো পাদদেশ থেকে কিছু দূরে, পাদদেশ থেকে বোতলের কোনো বিন্দু সেটা হলো সি, আর সি বিন্দুতে গাছের চূড়া এ, এবং কোনটা কোথায়, চূড়া থেকে কিন্তু সি বিন্দুতে এটা কত ডিগ্রি দেওয়া আছে, এটা হলো 60 ডিগ্রি। আর এবি অর্থাৎ এখানে 20 মিটার দূরে বোতলের কোনো বিন্দুতে 20 মিটার দূরে, এটা দূরত্ব হলো 20 মিটার। আমাদের বের করতে বলছে গাছটির উচ্চতা h। এখানে মনে করি আমরা এটা সমাধানে যাচ্ছি। সমাধান,
মনে করি গাছটির উচ্চতা, মনে করি গাছটির উচ্চতা এবি সমান 23 মিটার। গাছটির গোড়া থেকে বোতলের গোড়া থেকে গাছটির গোড়া থেকে বোতলের কোনো বিন্দু সি এ গাছটির শীর্ষের উন্নতি কোণ এসিবি সমান 60 ডিগ্রি, কোণ এসিবি সমান 60 ডিগ্রি, এবং বিসি সমান যে দূরত্ব এই বি থেকে 20 মিটার দূরে, অর্থাৎ বিসি সমান 20 মিটার। এখন এখানে তো আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। এখানে দেখো এই লম্বা এবং ভূমি এখানেও তাই আছে, তাহলে আমরা এটাকেও বলতে পারি যে tan কোণ এসিবি সমান এবি বাই বিসি, বা tan কোণ এসিবি মানে 60 ডিগ্রি ইকুয়াল এবি হলো এইচ আর বিসি হলো 20, বা tan 60 ডিগ্রি মান হলো √3 ইকুয়াল এইচ বাই 20, বা আর গুণন করো এইচ ইকুয়াল 20 √3, বা এইচ ইকুয়াল 20 √3। এটার মান কত আসে? ক্যালকুলেটর যদি ব্যবহার করি আমরা 34.64, এটা সমান, বা এ সমান 34.64 এটা মিটার। অর্থাৎ আমরা বলতে পারি অতএব গাছটির উচ্চতা 34.64 মিটার। তো আশা করি বুঝছো। আমরা তারপরে চলে যাচ্ছি 12 নম্বর অঙ্কটায়। 12 নম্বর অঙ্কে 11-র পর আমরা 12 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 12 নম্বর অঙ্কটা কি রয়েছে খেয়াল করো। 12 নম্বর অঙ্কে বলছে যে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এখন দেখো, তুমি বাস্তব জীবনে যদি মইকে দেখে থাকো, মই চেনো না এমন স্টুডেন্ট, এমন মানুষই নাই। যারা শহরে বাস করো তারাও মইটা মোটামুটি চেনো, যে সিঁড়ি, মই মানে সিঁড়ি, এটাও তোমরা চেনো। যে মইটা কিভাবে থাকে, মইটা এরকম বাঁকানো থাকে না, তেরা থাকে না। একটা ধরো ওয়ালের সাথে একটা মই যখন লাগানো থাকে, একটা সিঁড়ি যখন লাগানো থাকে, এটা কি সোজা খাড়া থাকে? খাড়া থাকে না। খাড়া থাকলে সেটা পড়ে যাবে। তাই এটা কিন্তু একটু হেলানো একটু অ্যাঙ্গেলে একটু বাঁকা অবস্থায় থাকে। এখানে আমরা এটাই দেখব যে একটা দেওয়ালের উচ্চতা, ধরো এখানে এটা একটা দেওয়াল, মনে করি এবি একটি দেওয়াল। দেওয়ালের সাথে এরকম ভাবে হেলান দিয়ে, বা এইভাবে হেলান দিয়ে এখানে একটা মই রয়েছে। এটা একটা মই রয়েছে। ধরো এটা একটা মই, আমি যদি মইয়ের ছবিটাও আঁকাই দিতে চাই, ধর এরকম ভাবে থাকে একটা মই, এটা মই। আর এখানে কি বলছে যে 45 ডিগ্রি কোণ করে দেওয়ালের ছাদ স্পর্শ করছে। এখানে কোথায়? ভূমিতে কিন্তু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এইখানে কিন্তু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমরা যদি এটা এ বি এবং সি বিন্দুতে এটা যদি বলি সি, এবং এখানে দেওয়ালের ছাদ স্পর্শ করছে। এই ময়ের এটা দৈর্ঘ্য কত? এটা দৈর্ঘ্য হলো 18 মিটার। এই ময়ের দৈর্ঘ্য হলো 18 মিটার। আমাদের প্রশ্ন করেছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ এবি সমান এইচ, এটা ধরি এবি সমান এইচ। তাহলে আমরা এটা থেকে বলতে পারি যে মনে করি দেওয়ালটির উচ্চতা এবি সমান এইচ মিটার। এবং দেওয়াল হতে
দেওয়াল দেওয়াল হতে দেওয়াল হতে কিছু দূরে সি সি বিন্দুতে দেওয়াল হতে কিছু দূরে সি বিন্দুতে একটি মই দেওয়ালের শীর্ষের সাথে সি বিন্দুতে দেওয়ালের শীর্ষের সাথে 45 ডিগ্রি কোণ এসিবি সমান 45 ডিগ্রি, এত ডিগ্রি কোণে মইটি রাখা আছে। এখানে ভাষাটা তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবা। তাহলে দেখো কোণ এসিবি অর্থাৎ 45 ডিগ্রি কোণ করে এই যে এখানে রয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে মইয়ের দৈর্ঘ্য এসি ইকুয়াল 18 মিটার। এই যে এই লেখাগুলা আসলে এটা তোমার মতো করে তুমি নিজের ভাষায় এটা লিখবা, এসি সমান 18 মিটার। তাহলে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এটা কি, এটা তো সমকোণ। এই সমকোণের বিপরীত পাশে যেটা আছে এটা কি অতিভুজ। এটা হলো অতিভুজ অবস্থায় আছে, এটা হলো অতিভুজ। আর এটা কি লম্ব, এটা কি লম্ব বা উচ্চতা। তাহলে অতিভুজ লম্ব এবং অতিভুজ সম্পর্ক আছে এরকম মনে করে দেখো, তাহলে কোনটা আমরা কোন অনুপাতটা নিতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে দেখো লম্ব এবং অতিভুজ আমরা শিখছিলাম যে সাগরে লবণ আছে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা সেই কোণটা নিতে পারি। তাহলে সাইন কোণ এসিবি সমান এবি বাই এসি লম্ব বাই অতিভুজ, বা সাইন কোণ এসিবি এর মান হলো 45 ডিগ্রি সমান এবি বাই এসি। এবি কত আছে 23 এবং এসি কত আছে 18। এসি হলো 18 মিটার। সাইন 45 ডিগ্রি কোণের মান কত 1/√2, বা সাইন 45 ডিগ্রি মান 1/√2 ইকুয়াল h/18। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে h√2 ইকুয়াল 18, বা h ইকুয়াল 18 ডিভাইডেড বাই √2। 18 ডিভাইডেড বাই √2 এর মান হবে, ক্যালকুলেটর ব্যবহার করবে তোমরা, 12.728। এটার মান কত? এটা হলো 12.728। অতএব দেওয়ালটির উচ্চতা 12.728। এটা এই ছিল আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান। তো এখানে মূলত এই অঙ্কগুলা থেকে তোমাকে যে কোন অনুপাতে পড়ছে এটা যদি জাস্ট একটু তোমার ধারণা থাকে তাহলে এই অঙ্কগুলা খুবই সহজ। পরে আমরা চলে যাব যাচ্ছি 13 নম্বর প্রশ্নটা কি আছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের বোতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। গড়টির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা 13 নম্বর প্রশ্ন আমরা আগে ইমাজিন করি যে আসলে বিষয়টা কি বলছে, যে বোতলস্থ
বোতলস্থ একটি বিন্দু, একটি গড়ের ছাদ ধরো এটা একটা গড়, এইটা একটা গড়ের ছাদ, এই ছাদের এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে এই যে ছাদের এখানে এই জায়গায় অবনতি কোণ হলো 30 ডিগ্রি। আমি যদি বলি গড়ের ছাদের অবনতি কোণ অর্থাৎ এখানে কোণ এ, আচ্ছা সর্বদা এখানে এ ধরছিলাম, তাহলে এ বি সি, এখানে ধরলাম ডি। এবার এখানে চিত্রটা খেয়াল করো যে এইখানে যদি 30 ডিগ্রি কোণ হয়, একান্তর কোণের কারণে কিন্তু এখানেও কিন্তু 30 ডিগ্রি কোণ হবে, এখানে কিন্তু 30 ডিগ্রি কোণ হবে। আবার প্রশ্ন করছে যে গড়ের ছাদের কোন বিন্দু, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের বোতলস্থ একটি বিন্দুর 20 মিটার দূরের বোতলস্থ, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, এই যে গড়ের ছাদ এইখানে বোতলস্থ একটা বিন্দু অর্থাৎ এই জায়গায় হলো 20 মিটার, 20 মিটার দূরের অবনতি কোণ হলো 30 ডিগ্রি। এখন এখান থেকে বলছে গড়টির উচ্চতা নির্ণয় করো, তাহলে গড়টির উচ্চতা এখানেও ধরো h, উচ্চতাকে আমরা h মনে করি গড়টির উচ্চতা, উচ্চতা ab সমান h মিটার। এ বিন্দুতে এখন এ বিন্দুতে অবনতি কোণ CAD সমান 30 ডিগ্রি। এবং দেখো এখানে কি বলছে, ঠিক দেখো যে ওই বিন্দু থেকে গড়ের ছাদের কোনো বিন্দু, এখানে কোনো বিন্দু, এটা খেয়াল করো, গড়ের ছাদের কোনো বিন্দু এ থেকে, গড়ের ছাদের কোনো বিন্দু এ থেকে 20 মিটার দূরের এ থেকে বোতলস্থ বিন্দু সি পর্যন্ত দূরত্ব এসি সমান 20 মিটার, এসি সমান 20 মিটার। এডি সমান্তরাল বিসি এবং এসি তাদের ছেদক হওয়ায় কোণ সিএডি সমান কোণ এসিবি সমান 30 ডিগ্রি। অবনতি কোণ, যেখানে অবনতি কোণ ছিল এখানে 30 ডিগ্রি, এটা কিন্তু আমার এখানে আবার উন্নতি কোণ হয়ে যায়। যেহেতু অবনতির কথাটা আমাদের এখানে উল্লেখ করা আছে, আমরা অবনতি কোণ ধরলাম, কিন্তু এখানে একান্তর কোণের কারণে, দেখো একান্তর কোণের কারণে, এটা একান্তর কোণ, তুমি বলতে পারো স্যার কোন সম্পর্কের কারণে এটা সমান হলো, এটা হলো একান্তর কোণ, যে এই যে ছেদক এটা সমান্তরাল এবং এখানে আর এখানে বিপরীত পাশে যে কোণটা আছে এটা হলো তোমার একান্তর কোণ। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এসিবি, এখানে কোণ এসিবি, এটা আমরা কোন অনুপাতটা ধরবো বলো তো? আমাদের বের করতে বলছে এবি উচ্চতা বা লম্ব এবং দেওয়া আছে এটা হলো প্রতিভুজ এসি, তাহলে আমরা এটাও সাইন ধরতে পারি যে সাইন কোণ এসিবি সমান, অর্থাৎ সাগরে লবণ আছে, অর্থাৎ এবি বাই এসি, বা সাইন কোণ এসিবি সাইন 30 ডিগ্রি সমান এবি হলো এইচ, এসি হলো 20। বলো তো তোমরা সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে হাফ ইকুয়াল এইচ বাই 20, বা 2h সমান 20, বা h ইকুয়াল 20/2, 10 দুগুণে 20, বা h ইকুয়াল 10। অতএব গড়টির উচ্চতা 10 মিটার। এটাই ছিল আমাদের এই 13 নম্বর প্রশ্নের
সমাধান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে 14 থেকে আমি তোমাদের সমাধান করব, এবং এটা এখন প্রতিদিন ধারাবাহিকভাবে এই শুধু নবম দশম শ্রেণীর গণিত বই এবং পাশাপাশি উচ্চতর গণিত বইয়ের ভিডিও আসবে। সবাই ভালো থাকো। যদি আমাকে ভালোবাসো, ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।